সুন্দরবন ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ডাকাত চক্রের কারণে জেলে ও বনজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপহরণ ও মুক্তিপণের ঘটনায় আতঙ্কিত এসব মানুষকে মুক্ত করতে নির্বাচিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগেরহাট ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে। তিনি জানান, ধানের শীষ প্রতীকে বিজয় অর্জিত হলে ২ মাসের মধ্যেই সুন্দরবন এলাকাকে ডাকাত মুক্ত করা হবে। ইতিমধ্যেই আপনারা অনেক বক্তার মুখে অনেক কথা শুনেছেন। ৭ই ফেব্রুয়ারি শনিবার বিকালে শরণখোলা পাইলট স্কুল মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের জীবন ও জীবিকা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আপনারা শরণখোলার মানুষ, এই অঞ্চলের মানুষ, সিরার আইলা বিধ্বস্ত অঞ্চলের মানুষ, প্রকৃতির সাথে যুদ্ধ করে আপনাদের প্রতিটা মুহূর্ত দিচ্ছি। আমি যদি বেঁচে থাকি, মহান রব্বুল আলামিন যদি আমাকে আমার স্বপ্ন বাস্তবায়ন করা যায়, তাহলে আমি কথা দিচ্ছি সকল সুখ দুঃখকে আমি আমার মাথা নিয়ে আমি আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করব। তিনি আরও বলেন, ভোটাধিকার না থাকলে গণতন্ত্র অর্থহীন। পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ক্ষমতায় গেলে উপকূলীয় এলাকার মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই শরণখোলা থানাকে আমি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে চাই। একটি কাজও যে আমার প্রেসিডেন্ট আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে উপস্থাপন করতে হয়, আমি কিন্তু প্রথমেই বলবো আমার এই শরণখোলার মানুষের জন্য এই থানাটিকে আধুনিক পৌরসভা ঘোষণা করতে হবে। জনসভায় উপস্থিত নেতারা বলেন, সুন্দরবন এলাকার মানুষ পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে নিরাপত্তা ও অধিকার দুটোই ফিরে পাবে উপকূলবাসী। আমি কথা দিচ্ছি, এই কি বিগত দিনে ৮ থেকে ১০,০০০ টাকা লাগতো বলেন, ১০ টাকাও আপনাদের আর দিতে হবে না। আমি এই কি যাতে আপনারা পান, যাতে আপনার বাড়ি পৌঁছে যায়, সেই ব্যবস্থা করব। এই অঞ্চলের মানুষ চলাফেরা করার জন্য অনেক সমস্যা, রাস্তা নেই, ঘাট নেই, পুল নেই, ব্রিজ নেই, অনেক সমস্যা জর্জরিত আপনারা। আমি কথা দিচ্ছি প্রত্যেকটি অঞ্চলকে গিয়ে আমি রাস্তাঘাটের উন্নয়নের ব্যবস্থা নেব। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।